মোহতারাম হাজরিন, দাম্পত্য জীবনে যদি কেউ সুখী হয় তাহলে এই ব্যক্তি সুখী। একজন মানুষ ছাত্র জীবনে হয় খুব বেশি সুখী ছিলেন না, চাকরি জীবনে হয়তো তিনি খুব বেশি মোটা অঙ্কের স্যালারি পান না, ভালো কোনো পদ পান নাই, প্রমোশন হয় নাই, কিন্তু ঘরে তার যে স্ত্রী আছেন এই স্ত্রী তাকে অনেক ভালোবাসেন, অনেক তার কেয়ার করেন, মন খুলে তাকে স্নেহ করেন, মমতা দেন, তার সুখ দুঃখে তার পাশে থাকেন। আবার একইভাবে একজন স্ত্রী, তার জীবনে হয়তো অনেক অপ্রাপ্তি আছে। কত মেয়ে আমাদের এই সমাজে আছে যে বাবা দ্বারায়, মা দ্বারায় অবহেলিত, ভাই বোন দ্বারায় অত্যাচারিত, নানা দিক থেকে সে কষ্টে আছে, কিন্তু তার স্বামীটা তাকে কেয়ার করে, মহব্বত করে, ভালোবাসে, স্নেহ করে, তার যত্ন নেয়। এই মহিলার সমস্ত দুঃখ দূর হয়ে যায়। ঠিক না ঠিক? তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তার জীবন সঙ্গী। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, উত্তম জীবন সঙ্গিনী দুনিয়াতে যত মানুষের আনন্দের মাধ্যম হতে পারে, সুখের উপকরণ হতে পারে, এর মধ্যে সবচেয়ে বড় সুখের উপকরণ, আনন্দের মাধ্যম হলো, তৃপ্তির জায়গা হলো একজন ভালো জীবন সঙ্গিনী। একই কথা মহিলাদের জন্য প্রযোজ্য। তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো একজন ভালো জীবন সঙ্গী পাওয়া। ঠিক না ঠিক? দাম্পত্য জীবনে যদি কেউ দুঃখী থাকে তাহলে তার শিক্ষা জীবনে সে অনেক ভালো করেছে, সবগুলো ক্লাসে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, অনেক ভালো রেজাল্ট করেছে, কর্মজীবনে মাশাআল্লাহ অনেক বড় অফিসার হয়েছে, অথবা অনেক বড় ব্যবসায়ী হয়েছেন, সফল উদ্যোক্তা হতে পেরেছেন, অনেক পয়সা কড়ি কামিয়েছেন, সমাজে অনেক সুনাম সুখ্যাতি আছে, কিন্তু বাসায় বিশ্বযুদ্ধ লেগেই থাকে। অতএব যারা বিবাহ করেছেন, যারা বিবাহ করবেন, উভয়ের জন্য কমন কিছু বার্তা আছে ভাই। কোরআন এবং হাদিসের আলোকে 10টি টিপস দিতে চাই, 10টি পরামর্শ দিতে চাই কোরআন এবং হাদিসের আলোকে, যে পরামর্শগুলো যদি আমাদের জীবনে বাস্তবায়ন করা যায়, দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে সুখ এবং শান্তি দিবেন ইনশাআল্লাহ। নম্বর 1, প্রথম কাজ হলো জীবন সঙ্গী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সুখী দাম্পত্য জীবনের জন্য সর্বপ্রধান শর্ত এটি। আপনার জীবন সঙ্গিনী কাকে বিবাহ করবেন, এটা নির্বাচনে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। যুবকদেরকে বলছি, যৌবনের একটা ভ্রম আছে, যা দেখে সেটাতেই পাগল হয়ে যায় এবং মনে হয় যে একে পেলে আমি বোধহয় রাজ্যের সব সুখ আমার ঘরে তুলতে পারবো, আর একে যদি আমি হারিয়ে ফেলি, এর যদি কোথাও বিয়ে হয়ে যায়, তাহলে আমার লাইফ পুরাই চুনা চুনা শেষ। এরকম একটা রোগ যুবকদের মধ্যে আছে না নাই? এটা ইবলিস সৃষ্টি করে। এটা কে সৃষ্টি করে? ইবলিস সৃষ্টি করে। মানুষের রূপ, মানুষের লাবণ্য, মানুষের শারীরিক সৌন্দর্য, মানুষের আর্থিক সঙ্গতি, এগুলো যেই কোনো মুহূর্তে আসে এবং যায়। বিশেষ করে রূপ লাবণ্যের যে বিষয়টি আছে, এটি একসময় হারিয়ে যায়। ঠিক না ঠিক? যাদের রূপ লাবণ্য দেখে আপনি অস্থির হচ্ছেন, পাগলপরা হয়ে যাচ্ছেন, মা বাবাকে অসন্তুষ্ট করছেন, কোরআন হাদিসকে আপনি জলাঞ্জলি দিয়ে দিচ্ছেন, সেই রূপ লাবণ্য কি চিরকাল থাকে? চিরকাল থাকা তো পরের কথা, আপনার কাছেই কয়দিন পরে মাটি মনে হবে। কিন্তু মানুষের ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি, তার ব্যক্তিগত যে উন্নত চরিত্র মাধুর্য আছে, তার যে আমলের সৌন্দর্য আছে, তার যে ঈমান এবং তাকওয়া আছে, এই জিনিসটা যতদিন সে বেঁচে থাকবে আপনার জন্য উপভোগ্য হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় মন্ত্র হলো সবর এবং শুকর। দাম্পত্য জীবনের সুখের অন্যতম মূল মন্ত্র হলো সবর করা। কারণ দুই ফ্যামিলির দুইজন মানুষ একত্রে সংসার করবে, এক ছাদের নিচে থাকবে, জীবন কাটাবে, সব কিছু ব্যাটে বলে কিয়ামত পর্যন্ত কোনো দিনই হবে। বৈবাহিক জীবনে 3টা ধাপ আছে। কয়টা ধাপ আসে? 3টা ধাপ আসে। বিবাহের পরপর ভালো হোক আর মন্দ হোক, প্রথম নতুন জামাই বউ অনেক মহব্বত আদান প্রদান করে, অনেক ভালোবাসা, অনেক স্বপ্ন, অনেক প্রতিজ্ঞা, অনেক ওয়াদা, অনেক কমিটমেন্ট, অনেক প্রমিস, অনেক ভালোবাসার বিনিময় হয় বিয়ের পরপর। এরপর যখন 1-2 বছর চলে যায়, আল্লাহ তাআলা একটা বাচ্চা দেন, ওই বাচ্চা রাত্রে ডিস্টার্ব করে, মা উঠতে দেরি হয়েছে, বাপে ধমক দেয়, এরপরে আস্তে আস্তে দূরত্ব তৈরি হয়, ওই বাচ্চা আরেকটা বড় হয়, আরেকটু বড় হয়, আরেকটা হয়, এরপরে নানা রকম ঈর্ষণীয় মনোমালিন্য হয়, মায়ের কথা শুনে ছেলে খেপে, অথবা বউ তার শাশুড়ির কথা শুনে খেপে, আস্তে 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 টুনটান হতে হতে যখন সংসারটা একটু ভারী হয়,
ছেলে মেয়ে হওয়া শুরু করে, 2-3 বছর হয়ে যায়, ও যে ঘোরটা কেটে যায়। বিবাহের পর প্রথম যে মহব্বত থাকে, যে বোঝাপড়া থাকে, যে আকর্ষণ থাকে, এটা আস্তে আস্তে কমে। যখন কমে এরপর আসল রূপটা দেখা যায়। ওই যে মহব্বত উতরাইছিল একটু আগে বা কিছুদিন আগে, সেই মহব্বতের আসল রূপটা ছেলেও দেখতে পায়, মেয়েও দেখতে পায়। শুরু হয় এবার তুমুল আকারে ঝগড়া, ফাসাদ, গন্ডগোল, এটা বাস্তবতা হয়। এরপর বৈবাহিক জীবনের একেবারে শেষের দিকে যখন চলে যায়, তখন আবার ওই প্রথম সময়টা কিন্তু ফিরে আসে। অর্থাৎ বুড়া বুড়ি টোনাটুনির সাথে সম্পর্কটা খুব ভালো থাকে। নদীর এপারে কিছুটা শান্ত, ওই পারে কিছুটা শান্ত, মাঝখানে উত্তাল তরঙ্গ। ওই তরঙ্গ দেখে অনেকে ভুল করে এবং তরি ডুবিয়ে দেয়, আর ওই কুল পর্যন্ত যেতে পারে না। আর যে বিচক্ষণ, সে জানে যে এরকম চড়াই উতরাই হবে দাম্পত্য জীবনে, বোঝাপড়ার গরমিল হবে, গন্ডগোল ফাসাদ হবে, এগুলোর সব ওভারকাম করতে হবে, একটা সময় আমার শান্তি আসবে। বিশেষ করে মা বোনদের একটা সমস্যা হলো যে পরের ঘর করতে গিয়ে নানা রকম ঝামেলা তৈরি হয়। তখন তারা কি করে, না এসব আর করবো না, আমি চলে যাই। এভাবে যে বেশিরভাগ মেয়ে পরবর্তীতে আফসোস করতে হয়। অতএব দাম্পত্য জীবনে ধৈর্য থাকতে হবে। স্বামী অনেক উল্টাপাল্টা করবে, সবর করতে হবে, মনে করতে হবে এর চাইতে অমানুষও পৃথিবীতে আছে। আবার স্ত্রী অনেক উল্টাপাল্টা করবে, সেক্ষেত্রেও সবর করতে হবে, মনে করতে হবে যে এর চাইতে অমানুষ অনেক আছে, এবং নিজেকে সান্ত্বনা দিতে হবে। অনেক ক্ষেত্রে কৌশলী হইতে হবে। বিশেষ করে দাম্পত্য জীবনে কৌশল ছাড়া আপনি সুখী হতে পারবেন না। দাম্পত্য জীবনে শান্তি আসার জন্য স্ত্রীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় স্বামীর, আবার একইভাবে স্বামীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় কার? স্ত্রীর। আজ আমাদের সমাজ ব্যবস্থায় ভোগ ভোগ ভোগ, ত্যাগের কোনো নাম নিশানা নেই, যার কারণে সবর কেউ কাউকে প্রতি করতে রাজি না। দাম্পত্য জীবনের শান্তির জন্য এই সবর এবং শকর যা আল্লাহ তাআলা দিয়েছেন সেটার উপরে শুকরিয়া আদায় করার মানসিকতা থাকতে হবে, না হলে কোনোদিনই আপনি শান্তি পাবেন না। নাম্বার 3 নম্বর হলো স্বীকৃতি দিতে হবে। ভালোটার কি দিতে হবে? স্বীকৃতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পলিসি বাতলাইছেন। তিনি বলেছেন, তুমি তোমার জীবন সঙ্গিনীর কোন কর্মে যদি অসন্তুষ্ট হও, তার অনেক কাজ আছে যেগুলো তুমি সন্তুষ্ট হতে পারো, তুমি সেগুলোর কল্পনা করবে, ধ্যান করবে, চিন্তা করবে, দেখবে যে তোমার দুঃখ কষ্ট হয়ে এগুলো দূর হয়ে যাবে এবং তার ব্যাপারে তোমার প্রশান্তি আসবে। দাম্পত্য জীবনে বেশিরভাগ ঘরে সংসারে অশান্তি হয় তখন যখন স্বামী তার স্ত্রীর কোনো কিছুর মূল্য দিতে রাজি না, স্ত্রী তার স্বামীর কোনো কিছুর স্বীকৃতি দিতে রাজি না। স্বীকৃতি এটা মানুষ চায়। দাম্পত্য জীবনে বেশিরভাগ মানুষ স্বীকৃতি দিতে চায় না। স্বামী হলে স্ত্রীর, স্ত্রী হলে স্বীকৃতির, স্ত্রী হলে স্বামীর। যতটুকু পাইছেন ততটুকু স্বীকৃতি দিবেন, তাহলে ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে। নাম্বার 4 নম্বর হলো স্বামী স্ত্রী প্রত্যেকের কিছু কনসার্নের ইস্যু আছে, কিছু ইস্যুতে তার খুব কষ্ট হয়, সেই ইস্যুগুলোকে আমলে আনা। যেমন মহিলাদের একটা বিষয় আছে, তাদের বাপের বাইরে কাউকে নিয়ে যদি আপনি একটু দুর্নাম করেন যে তোমার ভাইটা অমানুষ, অকর্মা, তোমার বাপটা এরকম, তোমার বোনটা এরকম, তাহলে শেষ। হয়তো উপর দিয়ে কিচ্ছু বলবে না, শুনে আপনার সাথে তাল মিলাবে, হওয়া তুমি ঠিকই বলছো, কিন্তু পরবর্তীতে ঠেলা আপনি সুদে আসলে বুঝবেন। ঠিক না ভাই? ঠিক। আপনি যদি শ্বশুর ভাইয়ের লোকদের শুধু তারিফ করেন, তাদের ভালো গুণগুলা শুধু বলেন, সারাদিন বলেন যে মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমার বোনটা এরকম মাশাআল্লাহ, সে বদনামি করবে, আপনি বলবেন না 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 তুমি কি বলতেছো, তার দোষের চাইতে গুণ অনেক বেশি মাশাআল্লাহ। উল্টা বরং এক কাঠি সামনে আগাবেন, দেখবেন যে স্ত্রী আপনার কথায় উঠবে বসবে, যা বলবেন সব করতে রাজি হবে, কিন্তু তার বাপের ভাই মানুষের বদনামি করতে পারবেন। অনেক পুরুষরা এই জায়গাটা ভুল করে। একই কথা মহিলাদের জন্য প্রযোজ্য, যে স্বামী কোন কথা একটু খেপে। অনেক পুরুষ আছেন তার মায়ের কোনো দোষ ধরলে তার মেজাজটা গরম হয়ে যায়, তার ভাই বোনের কোনো দোষ ধরলে মেজাজটা গরম হয়ে যায়, অথবা মানুষের সামনে কিছু বললে মেজাজটা গরম হয়ে যায়। তার কোন জিনিসটাতে রাগ বেশি হয় সেই জিনিসগুলোকে আমলে নিয়ে সেগুলোকে মূল্যায়ন করে সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। নাম্বার 5, এই যুগে সংসারে অশান্তির অন্যতম কারণ হলো সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস। সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস, ফেসবুক ইউটিউবে বুধ হয়ে বইয়ের দিকে তাকানোর সময় নেই, মনোযোগ দেওয়ার সময় নেই। আপনি ফেসবুকে ইটিস পিটিস করতেছেন অন্যদের সাথে, লাইক কমেন্ট গুনতে গুনতে দিন যাচ্ছে, বইয়ের সাথে কথা বলার সময় নাই। একই কথা মহিলার জন্য প্রযোজ্য। মহিলা দেখা যাচ্ছে যে ওই সিরিয়াল দেখতে দেখতে শেষ, স্বামী আসছে, দরজা খুলে দিছে, বসো, আর সে দেখে আছে ওইদিকে। এই যে মহিলারা টেলিভিশন এবং মহিলাদের মধ্যে সোশ্যাল মিডিয়ার এডিকশন আজকাল বেড়েছে, পুরুষদের মধ্যেও। এটার নিয়ন্ত্রণ যদি কেউ করতে না পারে তার দাম্পত্য জীবনের শান্তি কখনো আসবে। অতএব ভাইরা আমার,
বাসা বাড়িতে কোনো গ্যাঞ্জাম নিয়ে ঢুকবেন না। অফিস আদালতের যত ঝামেলা আছে দরজার বাইরে ফেলে রেখে বাসায় ঢুকবেন। আর মহিলারাও বাসার কোনো গ্যাঞ্জাম স্বামী বাহির থেকে আসলে পেশ করবেন না, নিজেকে ফ্রেশ হিসাবে পেশ করবেন। ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে শান্তি আসবে। এরপরে 6 নম্বর হলো অন্যের মুখে দাম্পত্য জীবনের সুখে থাকার মিথ্যা গল্প শুনবেন না, বিশ্বাস করবেন না। বেশিরভাগ ফ্যামিলিতে দেখা যায় যাদের সাংসারিক জীবনে অশান্তি আছে, মহিলাকে অন্য মহিলা ফুসলায়, বলে যে আপা তোমার স্বামী এরকম, আমার স্বামী তো এরকম এরকম, গল্প দেয়। এমনভাবে গল্প দেয় মনে হচ্ছে উনি সুখের সাগরে ভাসতেছে। আপনার তখন মনে হয়, ওই মহিলার তখন মনে হয় যে হায় হায় রে আমার কপালটা এত খারাপ। আবার একইভাবে ওই পুরুষকেও কিছু মানুষরূপী শয়তান আইসা ওয়াসওয়াসা দেয়, আইসা বলে যে ইস আপনার জীবনে কত সুন্দর মেয়ে আসতো, কি আসলো এটা আপনার কপালে, খ্যাত, কিচ্ছু বুঝে না, কোনো স্মার্টনেস নাই, না রান্না বাড়া বুঝে না, কিচ্ছু বুঝে, আপনি কত স্মার্ট মানুষ মাশাআল্লাহ। এই জন্য অন্যের সুখ দেখে বা সুখের মিথ্যা গল্প শুনে বেশিরভাগ নারী পুরুষরা বেশিরভাগ স্বামী স্ত্রীরা ধোঁকা পড়ে যায়, এটা যেন না হয়। 7 নম্বর হলো ক্ষমা করতে শিখতে হবে ভাই। দাম্পত্য জীবনে ক্ষমা করা ছাড়া কোনো বিকল্প, নারী পুরুষ উভয়ের ভুল হবে, দুইটা পাতিল একসাথে থাকলে টুনটান লাগবেই, সমস্যা হবেই, গ্যাঞ্জাম হবেই, কিন্তু আপনাকে ক্ষমা করা শিখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে আল্লাহ তাআলা ক্ষমাশীলকে ভালোবাসেন। আল্লাহ তাআলা মানুষকে যারা ক্ষমা করে তাদেরকে পছন্দ করেন। আপনি যদি চান যে আল্লাহ আপনাকে পছন্দ করুক, আপনি তাকে ক্ষমা করা শিখতে হবে, যে ঠিক আছে যা হয়েছে হয়েছে আমি মাফ করে দিলাম। এই উদারতা দেখাইতে পারলে শান্তি আসবে, আর না হলে শান্তি আসবে না। আপনি নিজের ভিতরে ক্ষোভ জিয়ে রাখবেন, কষ্টটা আপনার হবে, ক্ষমা করে দিবেন, ফ্রেশ টেস্টটা আপনার আসবে ইনশাআল্লাহ। 8 নম্বর হলো চাহিদা নিয়ন্ত্রণ করতে হবে, চাহিদাকে কন্ট্রোল করতে হবে। চাহিদা যদি কন্ট্রোল করতে না পারেন শান্তি কখনো আসবে না। দুনিয়াতে নির্মল সুখ কেউ পায় না। অনেক মহিলারা এসে বলে হুজুর আমার স্বামীটা অমানুষ, আমার শ্বশুরটা অমানুষ। আমি বলি ভাই আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনাকে যে কষ্টে রেখেছেন, এই কষ্টের একটা এন্ডিং আছে, এর একটা শেষ আছে। মৃত্যু হয়ে গেলে শেষ হয়ে যাবে, অনন্ত অসীমকালের শান্তি। আল্লাহ যদি আপনাকে খারাপ শাশুড়ি দিয়ে, খারাপ শ্বশুর দিয়ে, খারাপ স্বামী দিয়ে, খারাপ স্ত্রী দিয়ে পরীক্ষা নেয়, আপনি যদি এটা হজম করতে পারেন আর এর বিনিময়ে যদি অনন্ত অসীমকালের জান্নাত পেয়ে যান, তাহলে এটা কি লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট? অতএব চাহিদাকে কন্ট্রোল করতে হবে। বেশিরভাগ স্বামী স্ত্রী এই চাহিদা লাগামহীন হওয়ার কারণে এরকম অশান্তি হয়। 9 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি করতে হবে ভাই? দোয়া করতে হবে। আল্লাহ আমার সন্তান এবং পরিবারকে আপনি এমন বানিয়ে দেন যেন তাদের দিকে তাকালে আমার চোখ জুড়ে যায়, নয়ন জুড়িয়ে যায়, শান্তি হয়, দিলটা ভরে যায়, এরকম পরিবার আমাকে দিন। এই দোয়াটা আল্লাহর কাছে করবেন। এবং 10 নম্বর পয়েন্ট হলো ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করছে, জাদু এবং ব্ল্যাক ম্যাজিক করে করে সংসারে সংসারে খান খান করে দিচ্ছে, অশান্তি করে দিচ্ছে। এর হাত থেকে বাঁচার জন্য নিয়মিত সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন। সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত বাসায় চালু করে রাখবেন এবং শোয়ার সময় 3 কুল পড়ে হাতে ফু দিয়ে গা মুছে তারপরে শোবেন। এগুলো সবগুলো হাদিসে শেখানো আমল। এবং বিশেষভাবে স্পেশালি আপনি সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন। বাসা বাড়িতে কয়েকটা কাজ করবেন। বাসায় যতবার ঢুকবেন বিসমিল্লাহ পড়ে ঢুকবেন, বের হবেন বিসমিল্লাহ পড়ে বের হবেন। টয়লেটে যাবেন বিসমিল্লাহ ভুলে যাবেন না। টয়লেট হলো দুষ্ট জিনের, শয়তানের আখড়া। অতএব টয়লেটের দরজা কখনো বাসার ভিতরে টয়লেট অ্যাটাচ থাকলে খোলা রাখবেন না, দরজা বন্ধ করে রাখবেন, কোনো ছবি টাঙিয়ে রাখবেন না। এগুলো সবগুলো শয়তানের অন্যতম আখড়া হয়ে থাকে। এই সবগুলো থেকে যদি পরিচ্ছন্ন রাখতে পারেন ইনশাআল্লাহ দুষ্ট জিন এবং শয়তান এবং ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। এই 10টা পয়েন্ট যদি মাথায় রেখে আমলে আনতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি দাম্পত্য জীবনটা আপনি উপভোগ করবেন। আপনার ঘরটা জীবন্ত জান্নাত হবে এবং জান্নাতি সুখ আপনি আপনার দাম্পত্য জীবনে পাবেন ইনশাআল্লাহ।